খুলনার ৬টি আসনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৬ নম্বর আসন। পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে এই আসনের ৮৩% ভোট কেন্দ্রই ঝুঁকিতে রয়েছে, আর পুরো জেলায় সেই হার ৬৭%-এরও বেশি। খুলনার ৬টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৮৪০টি। এর মধ্যে ৫৬৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা ও মহানগর পুলিশ, যার হার ৬৭.৩৮%। সবচেয়ে বেশি ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল, কয়রা ও পাইকগাছা নিয়ে গঠিত খুলনা ৬। এখানে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১২৯টিকে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ বলছে পুলিশ। ঝুঁকির হার ৮৩%-এরও বেশি, আর সবচেয়ে কম ঝুঁকিতে খুলনা ৩ আসন। আমার ১৫০ ভোট কেন্দ্রের মধ্যে ৫০টা ভোট কেন্দ্রকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করি। এর আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র আছে, সন্ত্রাসীরা আছে, চাঁদাবাজ আছে, তারা এখন হুমকি দিয়ে যাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে কেন্দ্রে বসানো হচ্ছে ক্যামেরা। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ। যুক্ত হচ্ছে বডি ক্যামেরাও। আগের মতো ভোট কেন্দ্র রিগিং বা ভোটে আর্টিফিশিয়াল প্রেশার তৈরি করা, আগে গিয়া শেষ করে পরে গিয়া অ্যালাউ করবে না, আমার মনে হয় সেগুলো আর সফল হবে না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তার পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি, আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনো দিন ব্যবহার হয়নি। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা একটু বেশি থাকবে। ক্ষমতা যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা আমরা লক্ষ্য করছি। সুতরাং এই যে আকাঙ্ক্ষার জায়গাটাকে তারা কতটা কনসিডার করবে, নাকি গণতান্ত্রিকভাবে তারা সহনীয় অবস্থানে থাকবে, সেইটা ব্যাপার। এটা যদি টেম্পার যদি তারা লস করে, তাহলে শুধু খুলনা না, বাংলাদেশের যে কোনো জায়গায় বড় ধরনের সংঘাত হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে মোট ভোটার ২১ লাখের বেশি। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।